তো ডক্টর ইউনূস কি আসলে একজন প্রেসিডেন্ট হওয়ার যোগ্য একজন ব্যক্তি? আপনার কি মনে হয়? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে নিয়ে। তো আপনারা অলরেডি জানেন যে বর্তমানে আমি এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছি। তবে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য বর্তমানে ভিন্ন রকম হবে। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তো ডক্টর ইউনূস হচ্ছে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তো তিনি সরকারের শপথ গ্রহণ করার পরে কিন্তু চলে যান আবু সাঈদের বাসায়, শহীদ আবু সাঈদের বাসায়। তো সেখানে যেয়ে তিনি গ্রাম্য পরিবেশে কিন্তু সম্পূর্ণভাবে সেখানে বসে মানুষের সাথে কথাবার্তা বলেন। তো আমি কখনো দেখিনি কোনো প্রেসিডেন্টকে এরকমভাবে কোনো গ্রামের পরিবেশে সাধারণ মানুষের সাথে কথা বলতে, দুঃখ বিতরণ করতে আমি কখনো দেখিনি। তো সেখানে তিনি বলেন যে আবু সাঈদ অনেক সাহসী একজন ব্যক্তি ছিল, অনেক সাহসী একজন যুবক ছিল, এবং তিনি তার জন্য দোয়াও করেন এবং সকল শহীদদের জন্য তিনি বৃষ্টিতে ভিজে ভিজে আর কি সেখানে তাদের জন্য শ্রদ্ধা ও দোয়া করেন। তো আমি এরকম কিন্তু কখনো কোনো প্রেসিডেন্টকে করতে দেখিনি। তো সেকেন্ডেবল যেটি আছে, তিনি যেখানেই যান সেখানে কিন্তু কোনো ভিআইপি মুভমেন্ট থাকে না। তো সাধারণ মানুষের মতো কিন্তু জাম ঠেলে ঠেলে যান। তো এটি কোনো সাধারণ প্রেসিডেন্টের মধ্যে আমি দেখিনি। নর্মালি ভিআইপি মুভমেন্ট করে থাকে তারা। তো তিনি কিন্তু সাধারণ মানুষের সাথেই জাম ঠেলে সেখানে যান। কিন্তু তারপরে আমার কাছে যেটি ভালো লেগেছে সেটি হচ্ছে তিনি যেখানে বক্তব্য রাখেন সেখানে আর কি যে চেয়ারগুলো আছে সেখানে ভিআইপি চেয়ারটি সরিয়ে দেন। তো তিনি সাধারণ একটি চেয়ারে বসে জনগণের সাথে আর কি মন্ত্রীদের সাথে বৈঠক করেন। তো তিনি সাধারণ একজন মানুষ হয়েই দেশের সেবা করতে চান। তো এর মানে হচ্ছে এটি। তো এটি কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি পরিমাণ ভালো লেগেছে। তিনি যে চেয়ারে বসেন, রাজকীয় চেয়ারটি সরিয়ে দিয়ে সাধারণ চেয়ারে বসে কিন্তু তিনি বক্তব্য রাখেন। তো এটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তার এই বিষয়টি। তিনি যেই শহীদ হয়েছেন তাদের জন্য কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে তাদের জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি আমি জানি না আপনাদের কাছে কীরকম লাগে, তো এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি মনে করি যেগুলো প্রেসিডেন্ট বর্তমানে বাংলাদেশে ছিল তাদের মধ্যে থেকে ইনি সবচেয়ে সেরা প্রেসিডেন্ট হবে। তো আপনারা কি বলেন? আপনাদের মতামত কমেন্টে প্রকাশ করুন। তবে বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।